আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার গরমে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি নিয়ে আসছি, তেলাপিয়া মাছের টমেটো দিয়ে। তাহলে চলেন শুরু করি। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ এবং এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো করে। এগুলো ভালোভাবে আমি মাখায়ে নিব। এপিট ওপিট ভালোভাবে মশলা লবণ হলুদ যাতে প্রত্যেকটা মাছের গায়ে সমানভাবে যায় সেইভাবে মাখিয়ে নিলাম। এদিকে ওটা ম্যারিনেশনে রাখলাম। কড়াই গরম করতে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো। এখন মাছগুলো ভেজে নেব। গুলো মাছ আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি একবারে সবগুলো ভেজে নেব, বেশি নাই, সেজন্য আমি এই পিঠ উল্টে দিলাম। বেশি ভাজবো না, একটা সামান্য ভাজবো, আমি বেশি কড়াভাবে ভাজবো না, হালকা ভাজছি। এই জন্য প্রত্যেকটা মাছ আমি একবার করে উল্টায় দিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠায় নিচ্ছি, একটা একটা করে উঠায় নিচ্ছি। সাবধানে উঠাচ্ছি যাতে ভেঙে না যায়। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি ওই তেলেই একটু আলু ভেজে নেব। আলুর সাথে কিছু মিশাইনি, আলু শুধু ধুয়ে কেটে নেওয়া হয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিচ্ছি। আলু ভেজে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। এখন আমি হাফ কাপের মতো স্লাইস করে নিয়েছি পেঁয়াজ। ওই তেলেই পেঁয়াজটা ভেজে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো একটু সফট হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচ আমি এখন এখানে দিয়ে দিব লবণ। 1 টেবিল স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিব এখন আমি হাফ টেবিল স্পুনের মতো। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো। এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো ভালোভাবে কষায় নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর টমেটো স্লাইস করা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব রসুন পেস্ট। 2 টেবিল চামচের মতো রসুন দিয়েছি। মাছে আদাটার পরিমাণ কম লাগে, রসুনের পরিমাণটা একটু আদার তুলনায় বেশি লাগে। আমি হাফ টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে ভালোভাবে কষায় নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো কষিয়ে নেব। আমি মাছ দেওয়ার আগে যেহেতু মাছটা ভাজাই আছে সেহেতু আলুটা কষাচ্ছি। আলু আগে ভালোভাবে কষায় নিচ্ছি। আলু কষানো হয়ে গেছে আমার। এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো সাজিয়ে দিয়ে দেবো উপর দিয়ে। পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি বেশি পানি রাখবো না, এটা মাখো মাখো করব, তাই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। ফুটে আসলে পানি এভাবে কমে আসবে। এর মাঝে একটু নাড়াচাড়া করে দেখতে হবে। অনেকটা পানি কমে এসেছে। এখন আমি এখানে কিছু পরিমাণের ধনিয়া পাতা দিয়ে দিব আর দিয়ে দিব জিরার গুঁড়া। মাছে রান্না শেষে একটু জিরা গুঁড়া দিলে খেতে বেশ ভালোই লাগে। আমার এগুলো ফুটছে আর এটা মাখো মাখো হয়েছে, পানি কমে আসছে। এখন আমি এটা পরিবেশন করব। পরিবেশন বাটিতে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ। সবাই অনেক প্রশংসা করেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাসায় আমার মতো এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।